হ্যালো ইউটিউব ফ্যামিলি, তোমরা কি ভাবছো আমি কোথাও ঘুরতে যাচ্ছি? না না, একদম ভুল ভাবছো। আমি জাস্ট রিলস করবো বলে একটু ভিডিও করলাম। আমি কিন্তু কোনো প্রফেশনাল মেকআপ আর্টিস্ট একদমই নই। মেকআপ করতে কোন মেয়েরই না ভালো লাগে বলো তো? আমার তো ঘরে সেজে থাকতেও খুব ভালো লাগে, মেকআপ করে সেজে থাকতেও এমনি সময় খুব ভালো লাগে। তা আমি একটু ভিডিও করছিলাম বলেই তাই মেকআপটা করতে হলো। তো আমরা সকলেই জানি মেকআপ করার আগে আমাদের যদি স্কিন কেয়ারটা ভালো করে করা হয় তাহলে মেকআপটা খুব ভালোভাবে আমাদের বসবে মেকআপটা। তো প্রথমে আমি টোনার ইউজ করলাম। অনেকে দেখি আইস কিউব ইউজ করে মেকআপ করার আগে, বলে নাকি আইস কিউবটা ইউজ করলে মেকআপটা ভালো হয়, অনেকক্ষণ সেট থাকে। তো আমি কোনোদিনও ইউজ করে এখনও দেখিনি। একদিন মেকআপ করার আগে একবার আইস কিউব ইউজ করে দেখবো যে মেকআপটা কেমন লাগে। তো প্রথমে আমি কিন্তু এখানে স্কিন কেয়ার করে নিয়েছি। প্রথমে আমি ইউজ করেছি হিমালয়া ফেস ওয়াশ, ওটা দিয়ে আমি ভালো করে ফেসটা ক্লিন করে নিয়েছি। দেন আমি ইউজ করেছি রোজ ওয়াটার, যেটা টোনার বলা হয় আর কি। তারপরে আমি ইউজ করছি ময়শ্চারাইজার। আমি আমার মেয়ের ময়শ্চারাইজারটা ইউজ করি, যেটা হিমালয় বা সেন্সের হয়। আমার কিন্তু এটা খুব ভালো লাগে, আমার ফেভারিট বলতে গেলে, কারণ এটা খুবই লাইট ওয়েট। আর ওই ময়শ্চারাইজারটা ইউজ করার পর কোনো রকম ফেসটা ড্রাইও হয় না বা খুব বেশি অয়েলিও লাগে না। আমার কাছে কিন্তু প্রাইমার নেই, সে কারণে আমি ভেসলিন ইউজ করেছি, বা অনেকে অ্যালোভেরা জেলও ইউজ করে। এবার আমি এখানে কনসিলার ইউজ করে নিয়েছি, এলিটিনের কনসিলার, শেড হচ্ছে 02। আর মেকআপ মানে প্রপার মুখটাকে একটু সুন্দরভাবে আঁকা। এখানে আমাদের আইব্রোটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, সুন্দরভাবে শার্প করে আঁকা। তো আমি যথেষ্ট এখানে চেষ্টা করেছি, তোমরা দেখছো। আর আমি যখন ফার্স্ট মেকআপ স্টার্ট করি তখন কিন্তু একদম আইব্রো আঁকতে পারতাম না, আমি ভীষণ টাফ করা, তারপরে আস্তে আস্তে শিখে গেছি। আর আমার ছোটোবেলা থেকেই মেকআপের প্রতি একটা আলাদাই ন্যাক ছিল, মেকআপের প্রতি একটা আলাদা ভালোবাসা ছিল। আমার বন্ধুদেরকে ঘরে ডেকে আমি ওদের উপর ট্রাই করতাম মেকআপ করিয়ে। তা আমি বলতাম আমি মেকআপ আর্টিস্ট, তোরা হচ্ছিস আমার স্টুডেন্ট, বলে এরমভাবে আমরা খেলতাম। আমার মেকআপটা করতে ভীষণ ভালো লাগে। বা আমার মাও যদি কোনো জায়গায় ঘুরতে যায়, এখনও পর্যন্ত যদি বিয়েবাড়ি পরে মাকে আমি সাজেস্ট করি, মা তুমি এই শাড়িটা পরবে, তুমি এমনভাবে সাজবে, তুমি এটা ইউজ করবে। বা আমি মাকে নিজেই বলি যে তুমি চলে আসবে আমাদের বাড়িতে, আমি মেকআপ করে দেবো। আমার মেকআপ করতে খুব ভালো লাগে। আর এখানে দেখো আমার আইব্রোটাও কিন্তু পুরোটাই আঁকা হয়ে গেছে। আমি জানো তো কদিন আগে পার্পেল থেকে আমি সমস্ত মেকআপের প্রোডাক্ট আমি অর্ডার দিয়েছিলাম, তার মধ্যে আইব্রো পেন্সিলও ছিল। আর কিছুদিন পরেই আমার মেয়ে দেখি কোথায় ফেলে দিয়েছে, আমি খুঁজেই পাই না। এখন যে ল্যাকমির ফাউন্ডেশনটা রয়েছে 100 কত টাকার কাছাকাছি দাম আছে, তখনও ঠিক কিন্তু এই ল্যাকমির প্রোডাক্টটাই ছিল, তখন কিন্তু আমরা ওটাই ইউজ করতাম। আর কাল আমার মেয়ে কী করেছে জানো, যখন আমি ভিডিও করেছিলাম ও দেখি ঘুম থেকে উঠে পড়েছে, তো এবার ভাবলাম কী করব, তো মেকআপের জিনিসগুলো নিয়ে ওকে বসিয়ে দিয়েছি। বেশ দিব্যি খেলছিল, খেলতে খেলতে হঠাৎ আমার চোখ পড়লো ও আমার ব্লাশটা নিয়ে নিজের গায়ে মাখিয়েছে, হাতে মাখিয়েছে, মুখে মাখিয়েছে, কিছুটা খেয়েছে। তারপরে আবার সঙ্গে সঙ্গে ভিডিও আমি অফ করে ওকে মুখ হাত পা ধুয়ে খেলতে দিয়ে তারপরে আমি আমার ভিডিও স্টার্ট করলাম। এখন আমি ইউজ করে নিচ্ছি মেবলিনের ফাউন্ডেশন, আমার শেড নাম্বার 128। আর আমার মতে আমি বিউটি ব্লেন্ডারও ইউজ করে দেখেছি বা মেকআপ ব্রাশও ইউজ করে দেখেছি, আমার তার থেকেও বেশি হেল্পফুল লেগেছে আমি নিজের হাতের সাহায্যে যদি ফাউন্ডেশন অ্যাপ্লাই করি, সেটা কিন্তু আমার বেশি ভালোভাবে সেট হয়। আর যতগুলো আমার মেকআপ প্রোডাক্ট দেখলে সবকটাই কিন্তু আমার পার্পেল থেকে অর্ডার দেওয়া। আর জানো তো পার্পেলে কিন্তু এখন ভীষণভাবে অফার চলছে। আর আমি যখন নিয়েছিলাম পার্পেল থেকে অর্ডারগুলো, তখন আমার প্রায় 800-900-র কাছাকাছি বাজেট হয়েছিল। তো আমাকে একটা কিন্তু বায়োটিকের 25 ml কাছাকাছি একটা স্ক্রাব দিয়েছিল পুরো ফ্রি। আর মেকআপটা করার আগে আমি যে টোনারটা ইউজ করেছিলাম সেই টোনারটা ছিল 400 ml, আর সেটা শুধুমাত্র 80 টাকা নিয়েছিল, অনেকটা কমে আমি পেয়ে গেছিলাম। আর এখানে আমি একটু গোল্ডেন কালারের আই শ্যাডো ইউজ করলাম, হালকাভাবে একটু ইউজ করে নিয়েছি, ব্রাশের সাহায্যে না, আঙুল দিয়েই হালকা হালকা ইউজ করে নিয়েছি। এবার ল্যাকমি যে আইলাইনারটা আছে, স্মাচ প্রুফ, ওয়াটার প্রুফ, অনেকক্ষণ কিন্তু লং লাস্টিং হয় এটা। আমার যেহেতু বড় চোখটা, তাই আমার একটু টানা আইলাইনার পরলে চোখটা কিন্তু খুবই সুন্দর লাগে। আর আমার আইলাইনার পরতে ভীষণভাবে অসুবিধা হয়, অনেকক্ষণ ট্রাই করার পরে লাস্টে আমার আইলাইনারটা কমপ্লিট হয় অনেকক্ষণ পরে। আর তোমরা ভিডিওতে দেখছো বলে ওরকম বোঝা যাচ্ছে না, আমার লাইনার পরতে প্রায় 20 থেকে 15 মিনিট লাগে। এখন আমি ইউজ করে নিচ্ছি মেবলিনের আইলাইনার। আর এই লাইনারটা আমি অনেক বছর ধরে ইউজ করছি, এটা অনেকটাই লং লাস্টিং হয়।
যেটা তোমাদেরকে বলতেই ভুলে গেছি, আমি কদিন আগে স্প্ল্যানেড গেছিলাম। স্প্ল্যানেড গিয়েও কিন্তু অনেকটা শপিং করেছি, গড়িয়াহাটে গিয়েও কিন্তু অনেক কটা শপিং করেছি। কি শপিং করেছি তোমাদের সাথে অবশ্যই আমি শেয়ার করব। আর বিয়ের আগে আমি কিন্তু একদমই চুড়িদার পরতে পছন্দ করতাম না, কুর্তিও পর্যন্ত পরতাম না, সবসময় ওয়েস্টার্ন ড্রেসই পরতাম, স্কার্ট পরতাম, টপ পরতাম, এসব পরতাম। বিয়ের পরে দেখো, বিয়ের আগের লাইফ, বিয়ের পরের লাইফ দুটোই তো আলাদা হয়। এবার এখন একটু একটু পরতে পরতে আমার ভালোই লাগে। আর আমার যদি এখন কোনো সময় ইচ্ছা হয় জিন্স পরা বা অন্য কিছু পরার, তাই সেক্ষেত্রে আমার বর বারণ করে না, পরতে দেয়। এবার দেখো, সবসময় তো পরা যায় না, কিন্তু পুজোর সময় আমি একটা দুটো হলেও কিন্তু ওয়েস্টার্ন ড্রেস কিন্তু কিনেই থাকি। তো এইবারে যা যা কিনেছি তোমাদের সাথে পরের ভিডিওতে কিন্তু শেয়ার করে দেবো। আর লিপস্টিকের মধ্যে কিন্তু আমি নিউড শেডটাই সবসময় বেছে নিই, ভালো লাগে ওইটাই। কিন্তু আজকে ভাবলাম একটুখানি ওয়াইনটা পরি, রেড ওয়াইনটা আমার ভীষণ ভালো লাগে। পাশ থেকে যে আওয়াজটা শুনতে পেলে সেটা কিন্তু আমার মেয়ের আওয়াজ। ওর ভাষা কি তোমরা কেউ কিছু বুঝতে পেরেছো? আমি নিজেই বুঝতে পারি না, তো তোমরা কী করে বুঝতে পারবে বলো? আর আমার মেয়ে যখন ঘুমায় তখনই কিন্তু একটু আমি ভিডিও করার সময় পাই। আর যখনই ও ঘুমায় আমি কিছু না কিছু করতে দেই, তখনই দেখি ও উঠে পড়েছে। যে প্রায় সময় আমি যখন ভিডিও করতে বসবো ও তখন ঘুমায়। যেই একটু ভিডিওটা স্টার্ট করবো 10-15 মিনিট হবে, তখনই দেখি ওর ঘুম ভেঙে গেছে। আর অন্য সময় যখন ওকে খাওয়ার জন্য ডাকবো, তখন হাজার ডাকলেও ওর ঘুম ভাঙে না। আর সবার শেষে তোমাদেরকে একটাই কথা বলবো, যারা আমার ভিডিও দেখে কমেন্ট করো, এত সুন্দর সুন্দর ভালো ভালো কমেন্ট করো, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন বন্ধু হয়েছে, আমার খুব সাপোর্ট করছো, তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আর এখন আমি যাদের নাম নিব তারা কিন্তু ভীষণভাবে আমাকে সাপোর্ট করছে। তো প্রথম হচ্ছে ডলি রয়, আর একটা হচ্ছে জয়া হালদার, আর এখন একটা নতুন বন্ধু হয়েছে সোনালি দোলাপাতি, এরকম কিছু একটা আছে। যাই হোক, থ্যাংক ইউ তাদের সবার জন্য। আর এই যে তোমরা লাইক কমেন্ট করো, এগুলোর জন্য আমার ভীষণ ভালো লাগে, আরও বেশি করে ভিডিও দিতে পারি তোমাদের ভালোবাসার জন্যই। আর এই চ্যানেলটা খোলার জন্য আমার মা, বাবা আর আমার বর ভীষণভাবে আমাকে সাপোর্ট করে গেছে, পাশে থেকেছে। আর তাদেরকেও থ্যাংক ইউ, আর তোমাদেরকেও ভীষণ ভীষণ থ্যাংক ইউ। টাটা।